হ্যালো সবাই, কেমন আছেন? এখানে এসে ভালো লাগছে। আজ শুক্রবার নয়, 30শে অক্টোবর, বৃহস্পতিবার। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি চমৎকার কাটছে। আমরা এখানে নিশ্চিতভাবে চমৎকার সময় কাটাচ্ছি। আপনাদেরকে ওইএসএ সাম্প্রতিক তথ্যাদি জানিয়ে দিই। আপাতত সেখানে নতুন কিছু নেই, তবে অনুগ্রহ করে প্রতিদিন সেখানে নজর রাখুন। আমরা অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও তথ্য সেখানেই পাবো। আমি আপনাদের জন্য অ্যাশের সাথে বিজয় সম্পর্কিত কিছু বিষয় নিয়ে এসেছি যা আপনারা ভাবতে পারেন। গত পপ আপের পর থেকে আমি সারা বছর ধরে এটাই করছি। আমি ওইএসএ দেখা পপ আপ এবং নতুন ওয়েবসাইট উভয়ের একটি সম্মিলিত বিশ্লেষণ করছি। গতকাল আমি আপনাদেরকে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট শব্দটির গুরুত্ব সম্পর্কে বলেছিলাম, কিভাবে সেটিকে ভেঙে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য নির্ধারণ করা যায়। আশা করি সেটি আপনাদের সাহায্য করেছে। আজ আমি অ্যাশের সাথে বিজয় থেকে পুনরায় মনোযোগ নিয়ে কথা বলতে চাই। এটি রাইজ এবং রিসেট অ্যান্ড রিফোকাসের অংশ, যা অ্যাশের সাথে বিজয়ের মূল বিষয়। আজ আমি পুনরায় মনোযোগের উপর জোর দিতে চাই, তবে আরও নির্দিষ্টভাবে আমরা কিভাবে পুনরায় মনোযোগ দেব তার উপর। আমার মনে হয় অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখন সুনির্দিষ্ট হওয়াটা দীর্ঘমেয়াদে অনেক বড় সুফল দেবে। অতীতে আমরা সবাইকেই খুশি করার চেষ্টা করতাম। আমরা প্রায় নিশ্চিত করার চেষ্টা করেছি যে আমরা সবাইকে খুশি রাখছি, সবার জন্য আমাদের সেরাটা করছি, যাতে সবাই বুঝতে পারে যে আমরা সবার জন্য সেরাটা করছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে আমাদের সিইও যে পুনরায় মনোযোগ এবং রিসিট নিয়ে কথা বলছেন, তার অংশ হিসেবে আমাদের শক্তি এবং আমরা যা করতে যাচ্ছি সে সম্পর্কে আর সুনির্দিষ্ট হতে হবে। আমি এসব বিষয়ে আলোচনা করতে চাই, কারণ আমার মনে হয় এটি অনেক লোককে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং তাদের মনোযোগ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কেন্দ্রীভূত হতে সাহায্য করবে, যাতে তারা তাদের সময় নষ্ট না করে। সময় সম্ভবত আমাদের সবার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি বিনামূল্যে কিন্তু অত্যন্ত মূল্যবান। প্রতিটি সেকেন্ড যা চলে যায় তা আমরা আর ফিরে পাই না, তাই এই সময়কে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের চেয়েও সময়ই মূল জিনিস, যাকে আমাদের লালন করতে হবে। আমাদের বুঝতে হবে এটি কিভাবে কাজ করে, আর এখানে একটি সুনির্দিষ্ট উপায় পুনরায় মনোযোগ দেওয়া আপনাকে আপনার সময় ব্যবস্থাপনায় সহায়তা করবে। আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। তাহলে চলুন ওয়েবসাইটে পুনরায় মনোযোগ এবং এটি কি বলছে সেটা একটু দেখি। এটি বলছে, আপনার শক্তি অনেক দিকে ছড়িয়ে না দিয়ে আপনার সময়, মনোযোগ এবং মেধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে পরিচালিত করতে শিখুন। এটি লক্ষ্য এবং অন্যান্য সবকিছুর অংশ। স্পষ্টতই সত্যিকারের মনোযোগ একটি আতশকাচের মতো কাজ করে। এটি অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই শক্তিকে কেন্দ্রীভূত করে, সাধারণ কাজগুলোকে অসাধারণ ফলাফলে রূপান্তরিত করে। এখানেই আপনার শক্তি কোথায় যাচ্ছে, আপনার মনোযোগ কোথায়, আপনার উদ্দেশ্য কি, এসবের পুনঃসংযোজন। যদি আপনি একটি নির্দিষ্ট উপায়, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এটিকে পুনরায় মনোযোগ দেন, তাহলে আপনি অসাধারণ ফলাফল পাবেন। রাইজ, রিসেট এবং রিফোকাসের এই চূড়ান্ত পদক্ষেপটি ব্যক্তিগত সফলতা ছাড়াও আপনার দৃষ্টিকে প্রসারিত করে। এটি আপনার নিজের লক্ষ্যগুলোকে, আপনার মঙ্গল, আপনার চারপাশের মানুষ এবং নিজেকে, আপনার পরিবার, সম্প্রদায় এবং অবশেষে বৃহত্তর বিশ্বের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যখন আপনি পরিবর্তন আনতে চান, তখন আপনার অর্জনগুলির গভীর অর্থ পায় এবং আপনার বিজয় কেবল আপনার থাকে না, এটি আসলে একটি ভাগ করা বিজয় হয়ে ওঠে। তাহলে পুনরায় মনোযোগ এবং সুনির্দিষ্ট হওয়া বলতে আসলে কি বোঝায়? এর অর্থ হলো একটি বিস্তৃত বা অস্পষ্ট লক্ষ্যের পরিবর্তে একটি স্পষ্ট, সংকীর্ণ এবং কার্যকর লক্ষ্যের দিকে আপনার মনোযোগ ইচ্ছাকৃতভাবে সরিয়ে নেওয়া। এই প্রশিক্ষণটি ব্যক্তিগত এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেই উৎপাদনশীলতা, স্বচ্ছতা এবং যোগাযোগ উন্নত করার জন্য অপরিহার্য। এই ধরনের একটি বিষয় নিঃসন্দেহে আপনার সময় ব্যবস্থাপনাকে অনেক উন্নত করার উপায়। আপনি বিশেষভাবে বলতে পারেন, ঠিক আছে, আমি বসবো, আমি 1 ঘন্টা এই কাজটি করব, এবং আপনি যে মনোযোগ দিচ্ছেন সে সম্পর্কে খুব সুনির্দিষ্ট হবেন। স্পষ্টতই আপনি সেই নির্দিষ্ট ক্ষেত্রটিতে 100% মনোযোগ দেবেন যা আপনি দেখছেন। বিভ্রান্ত হওয়া খুব সহজ, এবং যখন আপনি পুনরায় মনোযোগ দেন, যখন আপনি আপনার কাজগুলিতে সুনির্দিষ্ট হন, তখন আপনি সেই সময় আরও অনেক কিছু করতে পারবেন। তাহলে আপনি কিভাবে পুনরায় মনোযোগ দেবেন? এতে আপনার মনোযোগকে বিভ্রান্তি থেকে দূরে সরিয়ে বর্তমান কাজ বা লক্ষ্যগুলিতে ফিরিয়ে আনার সচেতন পুনর্নির্দেশনা জড়িত। আপনাকে স্পষ্টতই নিজেকে একটি বিভ্রান্তি মুক্ত অঞ্চলে স্থাপন করতে হবে। যদি আপনি ফোন এবং বিজ্ঞাপন দ্বারা বিভ্রান্ত হন, তাহলে সেই সমস্ত ট্যাব, সেই সমস্ত ব্রাউজারগুলি বন্ধ করুন, আপনার ফোন সাইলেন্ট করুন এবং একটি সুসংগঠিত কর্মক্ষেত্র রাখুন, যেখানে আপনার একটি কাজ হাতে থাকবে যা আপনি খুব সুনির্দিষ্টভাবে কাজ করতে এবং মনোযোগী হতে পারবেন। এবং বড় কাজগুলিকে ছোট ছোট কাজে ভেঙে ফেলুন। আমরা স্মার্ট প্রযুক্তি, স্মার্ট লক্ষ্যে অর্জনের জন্য স্মার্ট ব্যবহার করার অংশ হিসেবে এই বিষয়ে কথা বলেছি। বড় লক্ষ্যের ছোট ধাপ। যদি আপনি এটি করেন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই ট্র্যাকে থাকবেন, কারণ আপনি সেই ছোট লক্ষ্যগুলির দিকে যাওয়ার পথগুলিকে পরিচালনা করতে পারবেন, এবং এটি আপনাকে অভিভূত অনুভব করা এবং বিভিন্ন দিকে বিচ্যুত হওয়া থেকে বিরত রাখবে। এবং কাজের সময় অন্তর ব্যবহার করুন। ঠিক আছে, মনোযোগী হওয়া, যা করছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট হওয়া খুব ভালো, কিন্তু আপনি এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারবেন, তার আগে জিনিসগুলো একটু অপ্রতিরোধ্য হতে শুরু করবে। তাই নিজেকে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং এর মধ্যে নিজেকে বিরতি দিন, যাতে আপনার মন না ভটকে যায়। ঠিক আছে, এবং নিশ্চিত করুন যে আপনি সেই বিরতিগুলি নিচ্ছেন, যাতে আপনি যখন ফিরে আসেন তখন আপনি আবার আপনার কাজটি ঠিকভাবে করতে পারেন, এবং এটি আপনাকে যে কোনো ক্লান্তি ভাঙতে দৃঢ়ভাবে সাহায্য করবে। আপনার ডেস্ক থেকে দূরে সরে যান, কিছু স্ট্রেচিং ব্যায়াম করুন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, নিজের জন্য কিছু করুন, খাবার বা পানীয় তৈরি করুন ইত্যাদি। এছাড়াও আপনি এই কাজগুলোর মধ্যে কিভাবে সুনির্দিষ্ট হবেন
আপনাকে সেই লক্ষ্যগুলির প্রতি এবং আপনার যে যোগাযোগ থাকবে তার প্রতি স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করতে হবে। অস্পষ্টতা দূর করুন এবং এটি আপনাকে ও অন্যদের বুঝতে সাহায্য করে যে আপনি যদি অন্য লোকেদের সাথে কাজ করেন তবে ঠিক কি প্রয়োজন। আমরা স্মার্ট নিয়ে কথা বলেছি। লক্ষ্যগুলি নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, সময় নির্ধারিত উপাদান। তবে সুনির্দিষ্ট হবার সাথে আরও অনেক কিছু জড়িত এবং তা হল যোগাযোগ। স্পষ্টতই আপনাকে আপনার যোগাযোগ এমনভাবে তৈরি করতে হবে যাতে এটি ব্যক্তিগত হয় এবং জাগন এবং প্রযুক্তিগত ভাষা ছাড়াই বিশেষভাবে কথা বলা যায় যা অন্য লোকেরা বুঝতে পারে না। যদি আপনি অন্য লোকেদের সাথে কাজ করেন তবে তাদের জড়িত থাকা নির্দিষ্ট কাজগুলি বুঝতে হবে। তাড়াতাড়ি মূল বিষয়ে আসুন। সময় অপরিহার্য। তথ্য দেওয়ার সময় চারপাশে ঘুরিয়ে কথা বলার কোনো মানে নেই। আপনার চিন্তাভাবনাগুলি যুক্তিযুক্তভাবে সংগঠিত করুন যাতে আপনি সেগুলিকে লিখতে পারেন, সেগুলিকে সেট করতে পারেন, বুলেট পয়েন্ট করতে পারেন, যাতে আপনি যা বলতে চাইছেন সে সম্পর্কে খুব সুনির্দিষ্ট হতে পারেন। আপনি যে সময়সীমার মধ্যে কি অর্জন হতে চাইছেন তার সুনির্দিষ্ট বাস্তবিক বিবরণ দিন এবং সেই সময়সীমার মধ্যে আপনি কোথায় থাকতে চান তার অনুমান দিন। আবারও এটি অন্যান্য ব্যক্তিদের জন্য লক্ষ্য নির্ধারণ করবে যাদের সাথে আপনি কাজ করছেন, যাতে তারা আপনার সময়সীমার মধ্যেই সেগুলোর দিকে কাজ করতে পারেন। আর মনে রাখবেন, ভিজুয়ালও সবসময় সাহায্য করে। যদি আপনি এটি চিত্রিত করতে পারেন, যদি আপনি এটি লিখে রাখতে পারেন এবং বাকি সব করতে পারেন, তবে এটি আপনাকে যা করতে চাইছেন তা ব্যাখ্যা করতে সত্যিই সাহায্য করে। তাই যদি লোকেরা আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে দেখতে পারে, তবে এটি সেই সময়ের উপাদানটির অনেকটাই বাদ দিয়ে দেয়। এবং মনে রাখবেন, আপনি সেই নির্দিষ্ট লক্ষ্যগুলির যাত্রায় কোথায় আছেন তা নিশ্চিত করতে থাকুন। আপনি যখন কোনো বিষয়ে নতুন করে মনোযোগ দিচ্ছেন তখন আপনি সাধারণত ভিন্ন মানসিকতা নিয়ে ফিরে আসেন। এখানেই আশের সাথে বিজয় আমাদের নিয়ে যাচ্ছে। এখানেই আমরা নতুন করে মনোযোগ দেব। একই লক্ষ্য সেখানেই আছে, তাই না? সেটি পরিবর্তন হয়নি। বড়, সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন সেটি সবসময়ই ছিল। কিন্তু আমরা নতুন করে মনোযোগ দিচ্ছি কারণ আমরা নতুন যানবাহনে আছি। আমরা নতুন করে মনোযোগ দিচ্ছি কারণ আমরা চূড়ান্ত স্বপ্নের দিকে ভিন্ন পথে যাচ্ছি। তাই আমাদের নিজেদেরও নতুন করে মনোযোগ দিতে হবে। তবে অ্যাশের সাথে বিজয়ের মাধ্যমে আমরা যা অর্জন করার চেষ্টা করছি সে সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট হতে হবে। আপনি সেখানে কেন আছেন? আপনার শেষ লক্ষ্য কি? আপনি কি অর্জন করতে চাইছেন? এখানেই নতুন করে মনোযোগ দেওয়া আসে। তবে সেই লক্ষ্যটি কি সে সম্পর্কেও আপনাকে সুনির্দিষ্ট হতে হবে যে আপনি অর্জন করতে চাইছেন। আমরা গতকাল এই বিষয়ে কথা বলেছিলাম, তাই না? আপনার মনে সেই লক্ষ্যটি থাকা কতটা গুরুত্বপূর্ণ, তবে সেগুলিকে ছোট ছোট অংশে ভেঙে ফেলাও গুরুত্বপূর্ণ যাতে আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে অর্জনগুলি উদযাপন করতে পারেন। তাহলে আশের বিজয়ের মধ্যে আমরা কি দেখতে যাচ্ছি? আমার কোনো ধারণা নেই। আমি কেবল আমাদের কাছে থাকা তথ্যের ওপর ভিত্তি করে বলতে পারি। এবং আমাদের কাছে তথ্য আছে। আমাদের কাছে যে তথ্য আছে তা হলো ওয়েবসাইট। আশের বিজয় ওয়েবসাইটে শুধু রাইজ, রিসেট, রিফোকাসই নয়, এটি প্রশিক্ষণের মধ্যে কি দেখতে হবে এবং আশের বিজয় সুবিধা সম্পর্কেও অনেক তথ্য দিয়েছে যা আমরা প্রথম 30 থেকে 90 দিনের মধ্যে আশা করি। এই তথ্যটি পরম সোনা। এটি আপনাদের সবাইকে অ্যাশের বিজয়ের মধ্যে আমরা কি দেখতে পাবো সে সম্পর্কে খুব ভালো ধারণা দেবে। অ্যাশ ইতিমধ্যে বলেছেন যে আমরা যখন অ্যাশের বিজয় প্রবেশ করব তখন এটি কিছুটা ফাঁকা ক্যানভাসের মতো হবে। কেন? এবং এটি নকশা দ্বারাই করা হয়েছে। কেন? কারণ আমরা অ্যাশের বিজয় তৈরি করব যখন আমরা এর মধ্যে থাকব। তাদের সব কৌশল ছবি তাদের সামনে সাজানো আছে। তারা জানে সবকিছু কিভাবে আসবে। এটি খালি যাতে অ্যাশের বিজয় যখন তথ্য আসে যেভাবেই দেখানো হোক না কেন, ট্যাব, পোর্টাল বা যা কিছুই থাকুক না কেন, প্রতিটি মানে আমরা সেগুলিকে বিস্তারিতভাবে দেখতে পারি, আমরা সেগুলি বুঝতে পারি, আমরা সেগুলি মুখস্থ করতে পারি, আমরা সেগুলি নোট নিতে পারি। কারণ এটি অন্যান্য জিনিস দিয়ে অতিরিক্ত বোঝাই নয়। আমরা অ্যাশের বিজয়ে আসা প্রতিটি একক জিনিসের উপর মনোযোগ দিচ্ছি, তাই আমরা সেটিকে ঠিক যে মনোযোগের যোগ্য তাই দিচ্ছি। বিভ্রান্ত না হয়ে এখানে ক্লিক করা বা সেখানে ক্লিক করা থেকে বিরত থাকছি। অতিরিক্ত তথ্য না পেয়ে এটি অ্যাশের বিজয় স্ট্র্যাটেজিক পরিকল্পনার অংশ। অ্যাশের বিজয় যেমন বেড়ে উঠবে আমরাও তেমন বাড়ব। অ্যাশ যে দ্বিমুখী রাস্তার কথা বলছিলেন তা দেখুন কিভাবে এটি বিকশিত হয়, কিভাবে আমরা বিকশিত হই, কিভাবে আমরা আরও জ্ঞানী হই। ওয়েবসাইট কিভাবে আরও জ্ঞানী হয়? কারণ সেখানে থাকা তথ্যের পরিমাণ এবং এটি স্পষ্টই 30 থেকে 90 দিন ধরে চলে যতক্ষণ না আমরা অ্যাশের বিজয় থেকে বেরিয়ে আসি আর পরবর্তীতে আমাদের কাছে যে নতুন ব্যবসাটি উপলব্ধ হবে তার দিকে এগিয়ে যাই। পুনরায় মনোযোগ দেওয়া এটি আপনাকে উদ্দীপিত করবে। এটিও বুঝতে পারা গুরুত্বপূর্ণ। এটি রিয়েলি আপনাকে একটা বিশাল উৎসাহ দেবে। আমাদের অনেকেই দীর্ঘ সময় ধরেই যাত্রায় ছিলাম, আর আমি গত 1-2 বছরে যা ঘটেছে বা ঘটছে তাকে আমি আমার বিশ্রামকাল হিসেবে দেখছি। এটি আমার বিরতি। এটি আমাকে সবকিছু পর্যালোচনা করার সুযোগ দিয়েছে। আমি কাজ শুরু করার জন্য অস্থির হয়ে আছি। অ্যাশের বিজয় এবং তারপরেও এগিয়ে যাওয়ার জন্য আমি নতুন উদ্দীপিত হয়ে আছি। আপনাদেরও সেই নতুন মনোযোগ দেওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকা উচিত। আমি আপনাদের এই মুহূর্তে নিশ্চিত করতে পারি যে এটি সবার জন্য নয়। অ্যাশের বিজয়ে সবাই খুশি হবে না। এমন মানুষ থাকবে যারা খুশি হবে না, কিন্তু সেটি তাদের ব্যাপার। এটি আমার ব্যাপার নয়। আমি কি চাই তা আমি জানি এবং আপনাদেরও নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি চান। অন্য কাউকে আপনাদের স্বপ্ন কেড়ে নিতে দেবেন না। আপনার স্বপ্ন ঠিক যা আপনার স্বপ্ন। এটি আপনার লক্ষ্য। এটি আপনিই চান। আপনাকে অন্য কাউকে খুশি করতে হবে না। শুধুমাত্র একজন ব্যক্তিকে আপনাকে খুশি করতে হবে এবং সেটি হচ্ছেন আপনি নিজে। এবং আপনি যা করছেন তাতে যদি আপনি খুশি থাকেন, যদি আপনি এগিয়ে যেতে খুশি থাকেন, যদি আপনি শিখতে খুশি থাকেন, যদি আপনি জ্ঞান অর্জন করতে খুশি থাকেন, যদি আপনি সফল হতে খুশি থাকেন, তাহলে অন্য কাউকে আপনাকে অন্যতা বলতে দেবেন না। এটি আপনার গল্প। এটি অন্য কারোর গল্প নয়। এটি আপনার এবং আপনি সেই গল্পের গল্পকার। আপনার জন্য অন্য কেউ এটি লিখছেন না। আপনি আপনার নিজের বইয়ের লেখক। তাই সুনিশ্চিত করুন যে আপনি একটি চমৎকার বই লিখছেন এবং এর পাঠ হলো আপনি কি চান, কিভাবে আপনি তা অর্জন করবেন এবং যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর জন্য আপনি আসলে কি করবেন সেই দিকে পুনরায় মনোযোগ দেওয়া। এখানে সবচাইতে বড় জিনিস তাই আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন করার জন্য আপনি কি করতে প্রস্তুত। এটাই পার্থক্য তৈরি করবে। আপনি কতটা এটি চান? আমি অনেক বেশি চাই। আমি জানি না আপনারা কেমন, কিন্তু আমি এটি চাই এবং আমি নিজের এবং আমার স্ত্রীর এবং আমার আশেপাশে পরিবারের সফলতার জন্য যা যা প্রয়োজন আমি তা করতে প্রস্তুত। আমি এটা করতে চাই।
এই কারণেই আমি মনোযোগী, পুনরায় মনোযোগী। এই কারণেই আমি স্ট্র্যাটেজিক্যালি নিশ্চিত করছি যে আমি সফল হওয়ার জন্য আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব। আমি আশা করি আপনাদেরও একই মনোভাব আছে, কারণ দীর্ঘমেয়াদী সফল হওয়ার জন্য আপনাদের এটাই প্রয়োজন। লোকেরা আপনার দিকে তাকিয়ে বলবে আপনি এটি কিভাবে করলেন, এবং আপনি তাদের আপনার গল্প বলতে পারবেন, যার কারণে আপনি ওখানে পৌঁছেছেন। এবং সেই গল্পের অংশ হলো ভালো, মন্দ এবং কুৎসিত, এবং আপনি কিভাবে ভালো, মন্দ এবং কুৎসিতের মধ্যে দিয়ে যান সেটাই আপনাকে সর্বাধিক সফলতার গল্প দেয়। আমাদের সবারই এটি গল্প আছে, এবং আমি পরে উচ্চস্বর এবং গল্পের সাথে সেটি বলতে চাই। আজ তাহলে আমার জন্য এটুকুই। আশা করি এটি আকর্ষণীয় ছিল। আবারও আগামীকাল আমি অন্য কিছু নিয়ে আসব, যদি অবশ্য কিছু আসে এবং আমি তা জানার সাথে সাথে আপনাদের কাছে নিয়ে আসব। ঠিক আছে, এর বাইরে আপনারা যেখানেই থাকুন না কেন একটা চমৎকার দিন কাটান, এবং আমি আগামীকাল আপনাদের সবার সাথে কথা বলবো। আমার পক্ষ থেকে এটুকুই।